আসসালামু আলাইকুম। কয়েক বছর পূর্বেও মনে হতো জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো বিয়ে না হওয়া। কিন্তু বিয়ের পরে বোঝা যায় যে বিয়ের পূর্বে জীবনে আসলে তেমন কোনো সমস্যাই ছিল না। বছর তিনেক আগে মনে হতো একটি ভালো চাকরি পাওয়াই জীবনে সকল সমস্যার সমাধান। কিন্তু চাকরি হওয়ার পরে বোঝা যায় যে চাকরি পাওয়ার পূর্বের জীবনটাই অনেক আরামের ছিল। এরকম গল্প আমাদের চারপাশের অনেকেরই। বাংলাদেশে আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশকে দেখার পরে বাংলাদেশের জনগণ হিসেবে যেন আমাদের এমনটি মনে না হয়। আমাদের রাজনীতিবিদরা এবং আমরা জাতিগতভাবে যেসব সমস্যাগুলো নিয়ে এত মাতামাতি করি, দেখবেন যে দুনিয়ার বেশিরভাগ দেশে এই সমস্যাগুলো আর এক্সিস্টই করে না। এগুলো আসলে সমস্যাই না। তাহলে আমাদের সমস্যাগুলো সৃষ্টি হয় কিভাবে? সমস্যাগুলো সৃষ্টি হয় আমাদের মাথায়, আমাদের মানসিকতায়। লক্ষ্য করে দেখবেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে বৃহত্তর দলগুলা রয়েছে, তারা তাদের ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে এসে বাংলাদেশের সকল মানুষকে নিজেদের মানুষ ভাবতে শিখেনি। তারা সবসময় তাদের দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থকে বড় করে দেখেছে। গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন স্টেক হোল্ডার এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনে একের পর এক মিটিং করলো, বসলো, কিন্তু এক বছর অতিক্রম হয়ে গেল, এরপরও তারা জুলাই সনদের বিষয়ে একমত হতে পারল না। আমাদের বাংলাদেশিদের ব্যর্থতা এই এক জায়গায় যে আমাদের অনেক বৈঠক হবে, অনেক পরামর্শ দেওয়া নেওয়া হবে, কিন্তু আমরা একমত হব না। কিছু বিল্ডিং করা বা কিছু রাস্তাঘাট করেই যদি সব সমস্যার সমাধান করা যেত, তাহলে তো বিগত সরকারই থাকতে পারত। রাজনীতিবিদদের পরিকল্পনা হওয়া উচিত দেশের মানুষকে ঘিরে, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে। ৫৫ বছর বয়সের একটি দেশ, তার আত্মমর্যাদা কোথায় এটাকে ঘিরে। দুনিয়ার বুকে আমাদের অবস্থান কোথায় বলুন তো? বাংলাদেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা নিজেরাও স্বপ্ন দেখতে পারেনি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে সাথে নিয়ে সেই স্বপ্ন পূরণে সামিল করাতে পারেনি। একটু গভীরে গিয়ে দেখি চলেন। আপনাকে যদি বলা হয় জাপান, আপনার চোখে কি ভেসে উঠবে? টয়োটা, প্যানাসনিক, অ্যানিমে ইত্যাদি ইত্যাদি, তাই তো? কিন্তু বাংলাদেশের কথা বলা হলে একজন মানুষের চোখে কি ভেসে ওঠে? ওভারক্রাউডেড ট্রেন, অনেক নোংরা পরিবেশ, এসবই তো, তাই না? আমরা কি আমাদের আত্মমর্যাদার কথা একবার ভেবে দেখেছি যে আমরা আমাদের আত্মমর্যাদাটা কোথায়? আমরা ঠিকই এক দল আরেক দল বা একজন মানুষ আরেকজন মানুষের পিছনে পড়ে রয়েছি সবসময়, কিন্তু আমাদের ওভারঅল দেশের যে স্ট্যাটাস, আমাদের পজিশনটা, আমাদের অবস্থানটা কোথায়? একবারও কি আমরা ভাবি এটা? বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের সার্ভিস অথবা কোনো বাংলাদেশি প্রোডাক্ট, এমন কিছু কি রয়েছে দুনিয়ার বুকে যেটা দিয়ে বাংলাদেশকে আমরা অন্যদের সামনে তুলে ধরতে পারি? দেখেন, আমরা যতই কথা বলি না কেন, সারা দুনিয়া কিন্তু দেখে একটা দেশের বা সেই দেশের মানুষের দুনিয়ার বুকে কন্ট্রিবিউশনটা কি। আমরা যদি কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে না পারি, আমরা যদি একটি সার্ভিসকেও ডেভেলপ করতে পারতাম যে নাপিত ভালো চুল কাটায়, এই সার্ভিসটা নেওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ বাংলাদেশে যেত। আপনি যদি এখন কোনো স্কিন প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্টের কথা চিন্তা করেন, তাহলে সর্বপ্রথম দুনিয়াতে যে দেশের নাম আসে সেটা হলো দক্ষিণ কোরিয়া। আমরা যদি আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে ডেভেলপ করতে নাও পারি, আমরা যদি শুধুমাত্র মানুষ হিসেবে ভালো হতাম, জাতিগতভাবে যে আমরা বিনয়ী এবং ভালো এবং সভ্য, তাহলেও দেখতেন সারা দুনিয়াতে মার্কেটিং করতে পারতাম, সারা দুনিয়ার মানুষ আমাদের বাংলাদেশমুখী হতো। আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। আপনি যতই আদর্শের দোহাই দেন না কেন, আগামী দিনে রাজনীতিবিদদের অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যে চ্যালেঞ্জ সামাল দিতে পারেনি জন্য আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে, সেটা হলো আমাদের তরুণ সমাজকে বা এই বড় ফোর্সকে কাজে লাগাতে না পারা। বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত প্রত্যেকটি তরুণকে কাজে লাগানো, প্রত্যেকটি তরুণকে নিয়ে রাজনীতিবিদদের পরিকল্পনা থাকা উচিত। বিভিন্ন প্রোডাক্টিভ কাজে তাদেরকে ব্যবহার করতেই হবে। এই শক্তিকে যদি আপনারা পজিটিভলি ব্যবহার করতে ব্যর্থ হন, তারাই একটি দেশের জন্য নেগেটিভ ফোর্স হয়ে উঠবে। দেশের ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়বে এবং অপরাধের সংখ্যা বাড়তে থাকবে। রাজনৈতিক নেতাদের সবচেয়ে বড় সফলতা হবে যখন দেখবেন যে আপনার মিছিলের পিছনে তরুণদের সংখ্যা দিন দিন কমতেছে এবং খোঁজ নিয়ে দেখবেন যে সে সকল তরুণরা তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। একটি বিষয়ে আপনাদের একমত হতেই হবে, দুনিয়ার বুকে আমাদের এবং বাংলাদেশের আত্মমর্যাদা বাড়ানোর একটি রাস্তাই খোলা রয়েছে, সেটি হলো দুনিয়ার বুকে আমাদের কন্ট্রিবিউশন বাড়ানো,
বা কাজের মাধ্যমে প্রমাণ করে দেখানো। ভালো থাকবেন।